অন্তর্বর্তী সরকারের আমলে মূল্যস্ফীতি ৮% ঘরে নামলেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। বিপরীতে 10% উচ্চ সুদহার থমকে দিয়েছে বিনিয়োগ। বেসরকারি খাতে প্রবৃদ্ধি নেমেছে কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন 6% ঘরে। কর জিডিপিও আটকে আছে 7%-এর নিচেই। এমন বাস্তবতায় নতুন সরকারের 180 দিনে করণীয় শীর্ষক আলোচনায় ব্যবসায়ীরা জানান, জ্বালানি অপর্যাপ্ততায় হিমশিম খাচ্ছেন তারা। নীতি সহায়তা না পেলে আসবে না নতুন বিনিয়োগ। আপনার বাস্কেটে 350টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 50-এর অধিক টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। এই টেক্সটাইলগুলো এক একটা 1000 কোটি টাকার ইনভেস্টমেন্ট। প্রথম বিনিয়োগ করে এনার্জিতে হাজার হাজার অ্যাপ্লিকেশন আমাদের গ্যাস কানেকশনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং তিতাসে পড়ে আছে, কোনো নতুন কানেকশন হচ্ছে না। পলিসিগুলো যেটা হয় যে পলিসিগুলো যারা করেন তারা স্টেক হোল্ডারকে এখানে ইনভলভ করেন না। আলোচনায় অংশ নিয়ে পুরো বিনিয়োগ ব্যবস্থাকেই ঢেলে সাজানোর কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। বলেন, রাজস্ব নীতির আমূল পরিবর্তন করা হবে। দ্রুততার সাথে আমরা কনজামশন লেড মডেল থেকে ইনভেস্টমেন্ট লেড মডেলে যেতে চাই। দেশীয় বিনিয়োগ হইতে হবে, তার সাথে আপনার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআইও হতে হবে। অর্থনীতিবিদরা কর্মসংস্থান তৈরিতে অনানুষ্ঠানিক খাতে অর্থায়নে জোর দেন। এলডিসি উত্তরণ কৌশল হতে হবে নতুন সরকারের অগ্রাধিকার। আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি একটা প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে। মাত্র তৈরি পোশাক খাতের উপরে নির্ভর করে একটা দেশের রপ্তানি খাত টিকে থাকতে পারে না। আমরা ইনপুট বেসড বাজেটিং করি। আচ্ছা, কিছু একটা লাগবে, সেটা বানাতে 1 2 3 4 কি লাগবে, কিন্তু পৃথিবী জুড়ে এটা হয় না। পারফরমেন্স বেসড বাজেটিং হয় বা রেজাল্টস বেসড বাজেটিং, এবং সেই জায়গাটায় আমাদেরকে মুভ করতে হবে। ঋণ খেলাপি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব বাস্তবায়নে তাগিদ উঠে আসে আলোচনায়। গুড গভর্নেন্সের বিকল্প ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। শাসন যথাযথ প্রয়োগ করতে